9 জুন 2026। মেঘলা আকাশ, কিন্তু তার ভিতরে যতটুকু রোদ আছে তাতেও গরমে পুড়ে যেতে আসি। যাই হোক, আজকে চুন দিতে আসি। আজকে এমনিতে আমাদের বড় ঘেরেই চুন দেওয়া লাগে, কেননা উকুন্নাশক লবণ এগুলো দিছি, চুনও দেওয়া উচিত। কিন্তু ভাবতেছি যে চুন এখন দেবো না, আর এক ডোজ উকুন্নাশক দিয়া পরশু দিন এক ডোজ উকুন্নাশক দেবো, তারপরে চুন দিয়ে দেবো। কিন্তু এই পাশে আমাদের ছোটো পুকুরটা আছে, ওই ছোটো পুকুরটায় আমরা চুন আজকে দিয়ে দেবো। সাধারণত চুনের কার্যকারিতা কি, চুন কেন দেওয়া লাগে, এগুলা মাছ চাষিরা সবাই জানে। আমরা আসলে যেভাবে চুন দিই এইটাই আজকে বলি। আমরা এরকম চুন বাগ করে নিই বসতে। এইটা ছোটো জায়গা, তো এই জায়গায় 15 কেজি হইলেই চলবে। ওই শতাংশে 300 গ্রাম, 300 350 গ্রাম এইরকম। এটা এই যেমন আমরা এই যে চুন অনেকে অনেকভাবে গোলাই ঠোলায়, আমরা কোনো ওইভাবে গোলাই না। আমরা একদম চুনগুলো অল্প অল্প করিয়া এক একটা বস্তায় 15 কেজি করে নিয়ে, 15-20 কেজি, 15 কেজি সম্ভব, 10-15 কেজি করে নিয়ে এরকম বস্তায় দিয়ে দিই। বস্তায় ভরিয়া তারপরে পানির মধ্যে ফেলাই। এইটা কিছুক্ষণের ভিতরেই ও গলে যাবে, বস্তা ফাটবে না, কিচ্ছু হবে না। আর ও মানে এমন না উপরে উঠলে অনেক সময় এই যে ক্ষতি হয়ে যায়, অনেক সময় চুন ছেটে গায়ে ঠায় লাগে। এই জায়গায় ওই কোনো সমস্যা নাই। এই যে বস্তার ভিতরে এরকম দিয়ে দিছি, ও আস্তে আস্তে গলবে। এই 20-25 মিনিট পরে আমরা আসে ড্রামে গোলাইয়া পুরো পুকুরে ছিটাই দেবো। এটা আমাদের ছোটো পুকুর, এটার মধ্যে চাপে পোনা রাখছি রুই, মিরকা, গ্রাস কাপ, মৃগেল, আর আমাদের যে ওই যে রাক্ষসী যে পাইছিলাম মিনার কাপ, ওইটার মধ্যে বাচ্চা হয়েছিল, ওইয়ের কিছু বাচ্চা এখানে ছাড়া আছে। চিন্তা করতেছি এইখান থেকেই যে মাছ হইবে 1 কেজি আধা কেজি সামনের বার, আশা করি আধা কেজি হয়ে যাইবে। যদি হয় তো ভালো ভালো। তো এগুলো আর কি এই না ক্ষতি হয় না কোনো। এইটা আমরা এই মাছটাই পরবর্তীতে চাষে নেব ওইখানে। এইটাও ভালো হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আর কি। একটু পরে আমরা দেখাবো না ড্রামে কীভাবে ভিজানোর প্রায় 15 মিনিট পরে আমরা পানিতে নামছি। যখন বস্তাটা উঠাইছি তখন দেখাইতে পারলাম না পানিতে, তো এরপরে আমরা ওই যে ড্রামে উঠাই নিছি। ড্রামে উঠে এইরকম আর কি পানি মিশাই, আর এই পাইশ দেওয়া সমস্ত পুকুরেই ছিটাই দিই। মূলত প্রথম পাইশ দিয়ে দিই, তারপরে ভিতর দিকে ছিটাই দিই। এইভাবেই আমরা চুন দিই, আমাদের জন্য এতে সহজ হয়। আর না হয় উপরে ভিজানো, ওই সময় সেটে অনেক সময় ড্রাম গলে যাইতে চায়, তারপরে ছিটটা মানুষের গায়ে সেটে চোখে টোকে ওঠে। তো এই কারণে আমরা ওইভাবে পুকুরের মধ্যেই বস্তায় ভিজাই, এতে অনেক সহজ হয়, দিতেও সুবিধা হয়, আর জিনিসও নষ্ট হয় না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। শেষ।